নমস্কার, শুভ সন্ধ্যা। নিউজ ভ্যানগার্ডের পর্দায় সকলকে স্বাগত। সঙ্গে রয়েছে শতাব্দী। গুরুত্বপূর্ণ খবরের দিকে নজর রাখছি। পরপর তিনবার সাফল্য এসেছে পুলিশের। জানা গেছে চুরাইবাড়িতে ৩৬ লক্ষ টাকার নেশার সিরাপ জব্দ করা হয়েছে। চক্রের খোঁজে তৎপরতা এখন অসম পুলিশের। নেশা বিরোধী ধারাবাহিক অভিযানে বড় সাফল্য অর্জন করেছে অসম চুরাইবাড়ি ওয়াচ পোস্টের পুলিশ। অভিনব কৌশলে পাচার হওয়া বিপুল পরিমাণ নেশা জাতীয় সিরাপ উদ্ধার। আবারও সক্রিয় চক্রের বিরুদ্ধে কড়া বার্তা দিয়েছে পুলিশ প্রশাসন। পুলিশ সূত্রে জানা গেছে পূর্বের মতোই এবারও ওম লজিস্টিক ক্যারিয়ারের ASS01RC24 নম্বরের একটি অনলাইন ডেলিভারি গাড়িকে ব্যবহার করে পাচারের ছক কষা হয়েছিল। গাড়ির ভেতরে সাধারণ অনলাইন পণ্যের আড়ালে লুকিয়ে রাখা দুটি কাঠের বাক্স, আর সেই বাক্সে ছিল বিপুল পরিমাণ নেশার সিরাপ। কি বললেন এই প্রসঙ্গে পুলিশের পক্ষ থেকে, শুনুন। নিষিদ্ধ নেশার দ্রব্য কোনো মতেই আমরা এলাও করব না, আমরা আসতে দেব না। এইখানে প্রলিফারেট যেটা বলে, এইখানে লোকদেরকে খেতে দেওয়া, সেটা কোনো মতে হতে দেব না। তার জন্য নিরন্তর প্রয়াস জারি আছে, থাকবে। আজকে আমাদের আবার বৃহৎ সাফল্য। আমরা গতকালকেই খবর পেয়েছিলাম একটা এরকম কন্টেইনার ট্রাক আসতে পারে। ট্রাকটা কিন্তু এইবার বুক হয়েছে দিল্লি থেকে, নিউ দিল্লি থেকে বুকিং হওয়া, কিন্তু বর্তমানে এসেছে গুয়াহাটির দিক থেকে, এসে আগরতলা যাচ্ছিল। আমরা প্রথমে এখানে নাকা চেকিং কঠোরভাবে আমরা জানতাম আসতে পারে, আমরা আটকে ড্রাইভার যেটা ছিল ওকে বলা হয়েছিল যে খুলে দাও, পিছন দিকের ইয়েটা খুলে দাও, আমরা চেক করতে চাই কি আছে না আছে। সেটা খুলে বলল সামনের দিকে গিয়ে, আমি সামনের দিকেরও দরজা খুলছি বলে গিয়ে রাত ৩টার কথা, গতকালকে রাত 3টার অন্ধকার, আর মানে পালিয়ে যেতে সক্ষম হয়। কিন্তু আমরা নিরন্তর প্রয়াস করছি, ওকে আমরা উদ্ধার করে এসে অ্যারেস্ট করবো। NDPS অ্যাক্ট মতে ওকে কেস হবে, ও অ্যারেস্ট হবে। এবং গাড়ির মালিক যে আছে ওনার সমস্ত ডিটেলস আমরা কালেক্ট করছি, সেই মতে আমরা মালিকের বিরুদ্ধেও যথাবিহিত আইনি ব্যবস্থা নেব। আর আমরা যে ধরা ফেলেছি, গাড়িটা হলো গিয়ে AS0195 গুয়াহাটির রেজিস্ট্রেশন নাম্বার, আসামের রেজিস্ট্রেশন নাম্বার, কিন্তু বুকিং হয়েছে দিল্লি থেকে মালটা, এটা আমরা জানি। আচ্ছা, আর দ্বিতীয় কথা হলো আজকে আমরা ধরা চুরাইবাড়ি ওয়াচ পোস্টের ইনচার্জ নিরঞ্জন দাসের নেতৃত্বে রুটিন তল্লাশির সময় সন্দেহজনক গাড়িটিকে আটক করা হয়। গাড়িটির নম্বর আবারও বলে রাখছি, AS01RC2495। এরপর আর জানা গেছে চাঞ্চল্যকর তথ্যেই উঠে এসেছে দুটি বাক্সে মোট 12টি প্যাকেট, প্রতিটি প্যাকেটে 300 বোতল করে মোট ৩৬০০ বোতল এসকফ উদ্ধার করা হয়, যার আনুমানিক কালো বাজারে মূল্য প্রায় ৩৬ লক্ষ টাকা হবে বলে অসম পুলিশের শ্রীভূমি জেলা আধিকারিক অনির্বাণ শর্মা তিনি জানিয়েছেন। তবে নাটকীয় মোড় আসে অভিযানের মাঝে। রবিবার গভীর রাতে চুরাইবাড়ি নাকা গেটে ঢোকার পরই তল্লাশি চলাকালীন হঠাৎ করে সুযোগ বুঝে পালিয়ে যায় গাড়ি চালক। ফলে এই চক্রের সঙ্গে যুক্ত কাউকে তাৎক্ষণিকভাবে আটক করা সম্ভব হয়নি। ঘটনায় শতপ্রণোদিত মামলা রুজু করে তদন্ত শুরু করেছে পুলিশ। এই পাচার চক্রের সঙ্গে জড়িত মূল চক্রীদের খোঁজে ইতিমধ্যে জোরদার তল্লাশি করছে বলে জানা গেছে পুলিশ প্রশাসন সূত্রে। নিয়ে ছোট্ট একটি বিজ্ঞাপন, বিরতির সঙ্গে থাকুন।